হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলি। তো সবাই মিলে কালী পুজোর রাতে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমে চলে গেছিলাম সুভাষপল্লীর কালী মন্দিরে। থিমটা সুন্দর ছিল, শিব ঠাকুরকে নিয়ে থিমটা করেছিল আর ভিতরটাও দারুণ সুন্দর করে সাজিয়েছিল। এখানে ঠাকুর দেখে নেওয়ার পর চলে গেছিলাম আমরা রবীন্দ্রপল্লীর ঠাকুর দেখতে। আমরা দুজন মিলে ক্যামেরায় ঢং করছিলাম। রবীন্দ্রপল্লী মা কালীর মন্দিরে এত সুন্দর করে সাজায় আর লাইটিং এত সুন্দর থাকে, দেখে মন ভরে যায়। সামনে থেকে দেখলে এটা সুন্দর লাগছিল, বলে বোঝাতে পারবো না। জানি না ক্যামেরাটাতে কত সুন্দর লাগছে, বাট চোখে দেখা আর ক্যামেরা দেখার মধ্যে অনেক তফাৎ আছে। ওখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে আসি মৌমাছি। তার আগে আমরা একটুখানি নিজের পায়ে চলার ভিডিও করে নিয়েছিলাম। মৌমাছি মন্দিরে এত ভিড়, বাইরে থেকে মায়ের দর্শন করে ওখান থেকে আমরা রেড রোজ ক্লাবের দিকে যাচ্ছিলাম। রেড রোজের লাইটিং গুলো খুব সুন্দর সুন্দর করেছিল। তারপর রেড রোজের প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে ততটাই সুন্দর লাগছিল। থিমটার থেকে আমার বেশি ভালো লেগেছে মা কালীর মুখটা, অপূর্ব লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা 6 বুলেট চলে গেছিলাম। আর 6 বুলেটেরও থিমটা খুব সুন্দর করেছিল। শিউরির প্রত্যেকটা থিম এবারে অত্যন্ত সুন্দর হয়েছে। থিমটা ভালোভাবে দেখে নিয়ে মা কালীর দর্শন করে কয়েকটা ছবি তুলে এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ভূতের থিম দেখতে। আর আমি ভূতকে প্রচন্ড ভয় করি, তাও আমি গিয়েছিলাম, কিন্তু অতটাও ভয়ানক ছিল না এটা। ওখান থেকে বেরোনোর পর আবার একটা ভূতের থিম দেখতে গেছিলাম সুরিপুকুর পাড়ায়। ওখানেও অতটা ভয় লাগেনি, বাট ঢুকতে আমার বিশ্বাস করে ভয় লাগছিল। সাউন্ড গুলো শুনে অতটা ভয়ানক ছিল না। আর বকছি না, তোমরা দেখেই ভয় পাও। এটাই শেষ ঠাকুর ছিল, এটা দেখেই বাড়ি চলে গিয়েছিলাম। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।